মাসেল স্কেলটা মনে আছে, 0 থেকে একদম 5? আর কি মনে আছে? জি ম্যাম। আচ্ছা, তো এইটার উপরে বেস করেই যে ম্যানুয়াল মাসেল টেস্টিংটা মানে এই জিনিসগুলো পড়ানো হবে। এটা আমি ভাবছিলাম যে এটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের সামনাসামনি পড়াবো, যেহেতু পরিস্থিতি আবারই খারাপ। আমরা কিভাবে মানে যতটুকু পারি যতটুকু সম্ভব আমরা শুরু করি, যদি তোমরা বুঝতে অসুবিধা হয় পরবর্তীতে আবার না হয় নিব। ঠিক আছে? ম্যানুয়াল মাসেল টেস্টিং, তারপরে ওই যে তোমাদের রেঞ্জ অফ মোশনের টাইপ গুলো কি আহ, জানো? মনে আছে রেঞ্জ অফ মোশনের টাইপ গুলো? ফুল রেঞ্জ অফ মোশন, আউটার রেঞ্জ অফ মোশন, ইনার রেঞ্জ অফ মোশন, মিডল রেঞ্জ অফ মোশন। এই প্রশ্নটা কিন্তু এবার পরীক্ষায় আসছে, তোমাদেরও আসতে পারে, কারণ বারবারই দেখা যাচ্ছে এই কোশ্চেন গুলো আসে। মনে আছে রেঞ্জ অফ মোশনের টাইপ গুলো আমি পড়িয়েছিলাম তোমাদেরকে? কারো কি মনে আছে, না পড়িয়েছিলাম না পড়াইনি এটা? বলো তো রেঞ্জ অফ জি মোশনের ম্যাম টাইপ গুলো। পড়িয়েছিলেন। পড়িয়েছি, আচ্ছা যদি ভুলে যাও আবার দেখে নিও। এই যেমন এই গত পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে আর কি। আর অক্সফোর্ড মাসেল গ্রেডিং স্কেল, এটা সব সময় পরীক্ষায় আসে, যে কোনো ভাবেই হোক, ঘুরায় পেঁচায় হোক আসে। তো সুতরাং তোমরা এই এই অক্সফোর্ড গ্রেডিং স্কেলটা পড়ে নিবে। আজকে যেটা নতুন টপিক যেটা পড়াবো সেটা হচ্ছে ম্যানুয়াল মাসেল টেস্টিং। হুম। তো ম্যানুয়াল মাসেল টেস্টিং এর যে কিভাবে আমরা ম্যানুয়াল মাসেল টেস্টিং করব, ধরো একটা মাসেল কত মাসেল পাওয়ার আছে সেটা আমরা কিভাবে চেক করব। ধরো শোল্ডার ফ্লেকশন, শোল্ডার ফ্লেকশনে তুমি যে মুভমেন্টটা চেক করবে সেটা কত গ্রেড আছে, তুমি কিভাবে চেক করবে, এই জিনিসগুলোই আমরা আজকে পড়বো। ঠিক আছে? জি ম্যাম। হুম। তো দেখো, আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। অল্প অল্প করেই পড়াবো, যেহেতু একটু কঠিন আছে। আমি ভাবছিলাম এটা তোমাদেরকে ইয়া উম, তোমাদেরকে সামনাসামনি পড়াবো, বুঝায় বুঝায় পড়াবো। তো যেহেতু সম্ভব হচ্ছে না, সেহেতু আমি এমনিই পড়াই। তো দেখো, পরীক্ষা অনেক সময় আসে যে ম্যানুয়াল মাসেল টেস্টিং এর ক্ষেত্রে টেকনিক গুলো কি। এখানে অনেক গ্রেডিং আছে, তোমাদেরকে আমি যেভাবে অক্সফোর্ড গ্রেডিং স্কেল পড়াইছি ঠিক সেভাবে লিখবা, সেভাবে পড়বা। এখানে এই যে এই শীটটা যদি তোমাদেরকে পাঠাই তাহলে দেখবে যে এখানে অনেক ভাবে লেখা আছে, তোমাদের অত কঠিন করে পড়ার প্রয়োজন নাই। যেটা আমি সহজভাবে আগে পড়িয়েছি ম্যানুয়াল মাসেল টেস্টিং এর যে অক্সফোর্ড গ্রেডিং স্কেল, সেভাবেই পড়বে। ঠিক আছে? এখন হচ্ছে ম্যানুয়াল মাসেল টেস্টিং এর যে টেকনিক গুলো আগে সেটা একটু মনে রাখো। যেমন অ্যাডিকুয়েট ফিক্সেশন শুড বি মেইনটেইন। একটা হচ্ছে কি, যখন ম্যানুয়াল মাসেল টেস্টিং করব আমরা, তখন অবশ্যই আমরা একটা ফিক্স করে রাখবো যে যেই মুভমেন্টটা করবো শুধু সেই মুভমেন্টটা করবো, আদার জয়েন্ট গুলো কি ফিক্স থাকবে। আমি আগেও বলেছি যে যখন তোমরা কখনো মুভমেন্ট করবে আদার জয়েন্ট গুলো ফিক্স থাকবে, যেই জয়েন্টের মুভমেন্ট করবে শুধু সেই জয়েন্টের মুভমেন্ট করবে। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছো? এটা শীট কি দেখা যাচ্ছে? জি ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা, রাশিদ, কারেন্ট আসছে? ফ্যান গুলো ছেড়ে দাও তো, ফ্যান ছাড়ো। হুম, হুম। তো এখন দেখো, ঠিক ম্যানুয়াল মাসেল টেস্টিং এ আমরা কি করবো, অ্যাডিকুয়েট ফিক্সেশন শুড বি মেইনটেইন। যেটা আমরা মানে আদার জয়েন্ট গুলো কি ফিক্স করে রাখবো। ঠিক আছে? আর যেই জয়েন্টটা হচ্ছে মুভমেন্ট করবো শুধু সেই জয়েন্টে মুভমেন্ট করবো, আদার জয়েন্ট ফিক্স থাকবে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক জিজ্ঞেস করা হয়, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়, এবং প্র্যাকটিক্যালি দেখাতে বলা হয়। অল জয়েন্ট শুড বি টেস্টেড থ্রু দেয়ার অ্যাভেলেবল রেঞ্জ, আইদার বাই অ্যাক্টিভ মুভমেন্ট when possible or by passive movement। মানে আমরা অ্যাক্টিভও করে দেখবো, যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যাক্টিভ করবো, আর যদি অ্যাক্টিভ না হয় দেন আমরা প্যাসিভ করবো। আমি আগেও তোমাদেরকে বলেছি অক্সফোর্ড গ্রেডিং স্কেলে আমরা ফার্স্টলি কোন গ্রেডটা চেক করি, মনে আছে কারো? জি ম্যাম, গ্রেড 3 চেক করি আমরা হ্যাঁ, ফার্স্ট। আমরা ফার্স্টলি গ্রেড 3 চেক করি। যদি গ্রেড 3 পারে তাহলে আমরা 4-5-এ যাই, আর যদি গ্রেড 3 না পারে আমরা 2-1 এর দিকে চলে যাই। সেটাই আর কি। ফার্স্টলি আমরা গ্রেড 3 চেক করবো, অ্যাক্টিভলি সে পারে কিনা সেটা চেক করবো। The resistance may be given through the range of movement by the physiotherapist hand। আচ্ছা, এগুলো জাস্ট বেসিক ইনফরমেশন। Resistance should be smooth, adjustable and its line directly opposite to the line of the pull of muscle tendon। মানে অপোজিটে আমরা যখন রেজিস্ট্যান্স দিব, মানে অপোজিট ফোর্স দিব, অপোজিট ভাবে দিব, যেদিকে মুভমেন্ট হবে তার অপোজিট দিকে মুভমেন্ট করব।
ঠিক মুভমেন্ট শুড বি ইলিমিনেটেড, মানে সুন্দরভাবে আমরা মুভমেন্টটা করব, কোনো আম, কি মুভমেন্ট নড়াচড়া করে মুভমেন্ট করব না, সাস্টেনেবল যে মুভমেন্ট গুলো সেইভাবে করব না, আমরা জাস্ট মুভমেন্টটা সরাসরি ভাবে সুন্দরভাবে করব। All possible tests should be carried out on one position before moving to the patient another position. ইন ওয়ান পজিশন, মানে একটা পজিশন আমরা দেখবো, যেই পজিশনটা দেখবো যেটা একটা মুভমেন্ট করাবো, মানে অনেকগুলো মুভমেন্ট একসাথে করব না, যেটা ধরো আমরা শোল্ডার ফ্লেকশন করে অ্যাবডাকশন করলাম এভাবে করব না, বা যেটা করবো মানে শোল্ডার ফ্লেকশন করতে গিয়ে আমরা এলবো ফ্লেকশনের সাথে চেক করব সেভাবে করব না, একটা স্পেসিফিক মুভমেন্ট একসাথে করব। দ্য পেশেন্ট শুড বি গিভেন ইন অ্যাপ্রিসিয়েশন, আচ্ছা, দ্য রেজাল্ট শুড বি মেমোরাইজ as the test procedure record during the rest period ফর দ্য পেশেন্ট, মানে আমরা অবশ্যই যখন টেস্ট করব তখন এই রেকর্ড রেখে দিব, ধরো ইনিশিয়ালি যেদিন আমরা চেক করলাম সেদিন রেকর্ড রেখে দিব, তারপর 2 দিন পরে এটা চেঞ্জ হতে পারে, 3 দিন পরে চেঞ্জ হতে পারে, সেরকম আমরা রেকর্ড রেখে দিব। পেশেন্ট শুড নট বি ফ্যাটিক, এটা সব ক্ষেত্রেই পেশেন্টকে টেস্ট করতে গিয়ে আমরা ফ্যাটিক করে ফেলবো না, মানে দুর্বল করে ফেলবো না, যেভাবে পেশেন্ট পারে সেভাবে আমরা খুব কমফোর্টেবল পজিশনে আমরা করব। অন দ্য completion of the test the muscle chart should be sign date and এগুলো আমরা মানে মাসেল চার্ট তৈরি করে আমরা আমরা যখন অ্যাসেসমেন্ট করি তখন ওই ইনফরমেশন গুলো লিখে রাখবো। অলসো রেগুলারলি শুড বি মেনটেন, রেগুলারিটি আমরা রেগুলারিটি চেক করে দেখবো, যে এটা বেসিক ইনফরমেশন জাস্ট। এখন দেখো যেটা আমরা কিভাবে টেস্ট করব, শোল্ডার ফ্লেকশন। এখন মনে রাখতে হবে কি শোল্ডার ফ্লেকশনে কোন দুইটা মাসেল কাজ করে। তোমরা মোটামুটি অ্যানাটমি সম্পর্কে একটু ধারণা পেয়েছো, কিছু মাসেলের নাম শিখেছো। তোমাদের কি আপার লিমের মাসেলের নাম শিখিয়েছে? আপার লিমের মাসেলের নামগুলো, হ্যালো? জি ম্যাম, স্যার মাসেল এখন পড়াচ্ছে। পড়াচ্ছে। আপার লিমের মাসেলের নামগুলো তোমাদের এগুলো জানতে হবে, এমন মানে থেরাপিউটিক এক্সারসাইজ এর ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক মাসেলের নামগুলো খুব ভালোভাবে জানতে হবে, নাহলে তুমি বুঝবে কিভাবে যে এই স্পেসিফিক মাসেলের জন্য এই মুভমেন্টটা এবং এই মুভমেন্ট এই মাসেলে কোনো প্রবলেম অ্যারাইজ হয়েছে, এই জন্য তোমাকে এই মাসেলের নামগুলো কিন্তু জানতে হবে। শোল্ডার ফ্লেকশনে কোন দুইটা মাসেল কাজ করে সে মনে রাখতে হবে, যে অ্যান্টেরিয়র ডেলটয়েড আর কোরাকোব্যাকিয়ালিস, এই দুইটা মাসেল কিন্তু শোল্ডার ফ্লেকশনে কাজ করে। শোল্ডার ফ্লেকশনে ডেলটয়েড মাসেলটা কিন্তু আমাদের শোল্ডারের মানে পুরোটা সারাউন্ডিং এরিয়া জুড়ে আছে, ঠিক আছে, অ্যান্টেরিয়র পোর্শনে আছে, মিডল পোর্শনে আছে, পোস্টেরিয়র পোর্শনে আছে। তো সুতরাং আমাদেরকে কি করতে হবে, যে শোল্ডার ফ্লেকশনে ফ্লেকশনের ক্ষেত্রে কোন মাসেল দুইটা কাজ করে মনে রাখতে হবে, অ্যান্টেরিয়র ডেলটয়েড আর কোরাকোব্যাকিয়ালিস। এখন যদি শোল্ডার ফ্লেকশনে প্রবলেম হয় তাহলে আমরা বুঝে নিতে পারবো কি আমাদের এই দুইটা মাসেলে কোনো প্রবলেম আছে, হয় মাসেলে পেইন থাকতে পারে সেজন্য, বা আদার্স কোনো নার্ভের প্রবলেম থাকলে অনেক সময় হয় যে রেঞ্জ অফ মোশন কমে যায়, মাসল গ্রেডিং কমে যায়। তো আমাদের সেটা বুঝতে হবে, যখন যদি দেখি আমাদের শোল্ডার ফ্লেকশনে কোনো প্রবলেম হয়েছে তাহলে আমরা বুঝে নিব কি অ্যান্টেরিয়র ডেলটয়েড এবং কোরাকোব্যাকিয়ালিস এই দুইটা মাসেলে হয়তো প্রবলেম হয়েছে। তাহলে এই যে আমরা শোল্ডার ফ্লেকশনের মাসল গ্রেডিংটা যখন চেক করব তখন আমরা কিভাবে চেক করতে পারি, পেশেন্টকে ফার্স্টলি কি করব, আমরা শর্ট সিটিং পজিশনে করাবো। হ্যাঁ, শর্ট সিটিং পজিশনে করাতে পারি, আমরা যদি স্ট্যান্ডিং পজিশনে করাতে পারি, যেটা পেশেন্টের কমফোর্টেবল পজিশন। এখানে লিখে আছে শর্ট সিটিং, বুঝতেছো তো, একটা টুল বা একটা চেয়ারের মধ্যে শর্ট সিটিং পজিশনে পেশেন্ট কমফোর্টেবল পজিশনে বসবে। পেশেন্টকে কিন্তু আমরা স্ট্যান্ডিং পজিশনে করাতে পারি, আমরা অল্টারনেটিভ ইয়াও আছে। দাঁড়াও একটা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, সেলিনা আমি একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ তোমাকে। তো আমরা শর্ট সিটিং পজিশনে বসাতে পারি, আমরা স্ট্যান্ডিং পজিশনেও করতে পারি। তো আমরা কমফোর্টেবল পজিশন যেটা শর্ট সিটিং পজিশনটাকে আমরা প্রেফার করলাম। তো শর্ট সিটিং পজিশনে এলবো স্লাইটলি ফ্লেক্স এন্ড ফোরআর্ম প্রোনেটেড। তাহলে কি একটু চিন্তা করো, নিজেরা নিজেদের হাত দিয়ে একটু চেষ্টা করে দেখো যে আমরা শর্ট সিটিং পজিশনে এলবো স্লাইটলি ফ্লেক্স, মানে ফ্লেক্স থাকবে এবং কি ফোরআর্ম প্রোনেটেড থাকবে। যদি এরকম একদম ধরো শোল্ডারটা এরকম শোল্ডারটাকে একদম যে পিকচারে দেখা আছে সেভাবে যদি আমরা রাখি, তাহলে কিভাবে করবো টেস্টটা হচ্ছে গিভ ডাউনওয়ার্ড রেজিস্ট্যান্স at 90 ডিগ্রি ফ্লেকশন পজিশন till the patient hold it, don't let me push it down। মানে আমরা যদি দেখি যে এই হাতটা যে পিকচারের পজিশনে হোল্ড করে ধরে আছে, তাহলে আমরা কি বুঝতে পারবো যে তার গ্রেড 3 মাসেল পাওয়ার আছে।
তারপরে আমরা কি করতে পারি, আমরা 4 5 দেখার জন্য জাস্ট এখানে অনেকভাবে লিখে আছে, তোমরা জাস্ট এটা বেশিরভাগ ভাইবার বোর্ডে জিজ্ঞেস করা হয়, লিখিত আসে, তোমরা নিজেদের মতো করে লিখলেও সমস্যা নাই। এখানে যেভাবে লিখে আছে ঠিক সেভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, ইফ হোল্ড ইন পজিশন এগেইনস্ট ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, আমরা কি করব ফার্স্টলি একটু বেশি রেজিস্ট্যান্স দিয়ে দেখতে পারি, যে বেশি রেজিস্ট্যান্স যদি টলারেট করতে না পারে তাহলে আমরা বুঝে নিব যে তার নিশ্চয় ফোর আছে, একটু বর্ডার রেজিস্ট্যান্স দিয়ে দেখবো, যদি টলারেট করতে পারে তাহলে আমরা বুঝবো ফোর আছে। তারপর আমরা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স দিব, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স যদি টলারেট করতে পারে তাহলে আমরা বুঝবো ফাইভ আছে। তাহলে ফার্স্টলি কি করবো, একটা পেশেন্ট আসলে আমরা বুঝবো যে আমরা মনে রাখার জন্য আমরা ফার্স্টে কি করবো, শোল্ডার ফ্লেক্সনে অ্যান্টেরিয়র ডেল্টয়েড এন্ড কোরাকোব্রাকিয়ালিস এই দুইটা মাসল হচ্ছে শোল্ডার ফ্লেক্সনে কাজ করে। তো আমরা পেশেন্টকে শর্ট সিটিং পজিশনে বসাবো এবং পেশেন্ট হাতটাকে একদম মানে স্ট্রেট করে, ধরো যে পিকচারের পজিশনে আছে সেভাবে আমরা রাখবো। রেখে যদি পেশেন্ট হোল্ড করে ধরে রাখতে পারে তাহলে আমরা বুঝে নিব গ্রেড 3 আছে। আর আমরা ফোর চেক করার জন্য আমরা কি কিছু মডারেট রেজিস্ট্যান্স দিব, যদি মডারেট রেজিস্ট্যান্স টলারেট করতে পারে আমরা ফোর ভাববো, আর যদি দেখি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টলারেট করতে পারে তাহলে আমরা ফাইভ ভাববো। ঠিক আছে, এভাবে আমরা বুঝে নিব যে শোল্ডার ফ্লেকশন এর এভাবে চেক করব। অনেক সময় দেখা যায় যে পরীক্ষা আসে যে শোল্ডার ফ্লেকশনে তুমি গ্রেড 3টা কি মানে চেক করবা, কিভাবে চেক করবা, বা এর পজিশন কেমন ডেসক্রাইব করো, এরকম অনেক সময় পরীক্ষা আসে। তো এখন গ্রেড 3টা যেটা আগে বলছি যে শোল্ডার মানে শর্ট সিটিং পজিশনে এলবো স্লাইটলি ফ্লেক্স আর ফোরআর্ম প্রোনেটেড থাকবে। হ্যাঁ, টেস্টের এখানে বর্ণনা আছে। ফ্লেক্স শোল্ডার ইন 90 ডিগ্রি পজিশন, আস্ক পেশেন্ট টু হোল্ড দেয়ার, if patient can hold that position it is grade 3 but cannot tolerate resistance। যদি টলারেট রেজিস্ট্যান্স টলারেট করতে না পারে তাহলে আমরা 3 ভাববো, যদি রেজিস্ট্যান্স টলারেট করতে পারে তাহলে আমরা 4 5 এর দিকে যাব। ঠিক আছে, এখন টু চেক করার জন্য আমাকে কি করতে হবে, টু চেক করার জন্য কি আমরা সিটিং পজিশনে নিলে তো আমরা পারবো না। টু চেক করার জন্য শোল্ডার ফ্লেকশন একটু ইমাজিন করো, শোল্ডার ফ্লেকশনের মুভমেন্টটা কেমন। শোল্ডার ফ্লেকশন মুভমেন্টটা যদি আমরা গ্র্যাভিটিতে চেক করতে চাই তাহলে আমার পজিশনটা পেশেন্টের কেমন হবে, পেশেন্টের পজিশনটা সাইড লাইনে নিতে হবে। তাহলে সাইড লাইনে নিলে কি হবে, আমরা শোল্ডার ফ্লেকশনটা ইজি ভাবে গ্র্যাভিটি এলিমিনেটের সাথে করতে পারবো, গ্র্যাভিটি সমান্তরালে আমরা মুভমেন্টটা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করবো, ইনস্ট্রাক্ট দিব কি, ইনস্ট্রাক্ট পেশেন্ট টু ফ্লেক্স শোল্ডার এট 90 ডিগ্রি পজিশন, if patient can complete range of motion that is grade 2, আর if there is a contraction and no movement that is কি grade 1। যদি দেখি যে সাইড লাইন পজিশনে সে গ্র্যাভিটি এলিমেন্টে ফুল রেঞ্জ অফ মোশন পারতেছে তাহলে আমরা বুঝে নিব তার গ্রেড 2 আছে। আর যদি দেখি যে না ফ্লিকার মুভমেন্ট হয়, কিছু তেমন মুভমেন্ট হচ্ছে না, তাহলে ওয়ান ভাববো। আর যদি একদম টোটালি না হয় তাহলে আমরা জিরো ভাববো। তাহলে কি শোল্ডার ফ্লেকশনের ক্ষেত্রে আমরা ডেসক্রাইব আসলে বলতে পারবো যে শোল্ডার ফ্লেকশন আমরা চেক করার ক্ষেত্রে অক্সফোর্ড গ্রেডিং স্কেলের মাধ্যমে কিভাবে চেক করব। যদি অনেক সময় এভাবে পুরোটা আসে, অনেক সময় আসে যে গ্রেড 3টা কিভাবে চেক করবে বা গ্রেড 2টা কিভাবে চেক করবে, তাই সেভাবে স্পেসিফিক আসে পরীক্ষায়। হ্যাঁ, তাহলে কি পারা যাবে এই জিনিসটা, যেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেখে করাতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু সম্ভব হচ্ছে না সেহেতু আমি এভাবেই বলি, তোমরা যতটুকু বুঝতে পারো। এখন কি শোল্ডার ফ্লেক্সনের বুঝছো, শোল্ডার ফ্লেক্সনের দুইটা মাসেল কাজ করে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডেল্টয়েড, আরেকটা হচ্ছে কি, আরেকটা কি আকি বলো তো, আরেকটা কি মাসেল? ম্যাম কোরাকো ব্রাকিয়ালিস। ব্রাকিয়ালিস। হ্যাঁ, কোরাকোব্রাকিয়ালিস, এই দুইটা মাসেল কিন্তু আমাদের শোল্ডার ফ্লেক্সনে কাজ করে। আমরা গ্রেড 3 চেক করার জন্য কি পজিশনে নিব পেশেন্টকে? ম্যাম শর্ট সিটিং পজিশন। হ্যাঁ, শর্ট সিটিং ও নিতে পারি, আমরা স্ট্যান্ডিং পজিশনও নিতে পারি। এটা কমফোর্টেবল পজিশনে শর্ট সিটিং, একটা ধরো পেশেন্ট তোমার কাছে আসলো, তুমি অবশ্যই সিটিং পজিশনে চেক করলা, তুমি যদি দেখাতে চাও তুমি স্ট্যান্ডিং পজিশনে দেখাতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা পেশেন্ট যদি হাতটাকে হোল্ড করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হোল্ড করে ধরে রাখতে পারে তাহলে আমরা যদি আমরা সাম রেজিস্ট্যান্স দিব মানে দিয়ে দেখবো, যদি টলারেট করতে পারে তাহলে আমরা ফোর ধরে নিব, আর মোর রেজিস্ট্যান্স দিয়েও দেখবো, যদি মোর রেজিস্ট্যান্স টলারেট করতে পারে তাহলে আমরা বুঝে নিব ফাইভ। আর যদি আমরা এখন দেখি যে থ্রি সে না পারে, হোল্ড করে ধরে রাখতে না পারতেছে, তাহলে পেশেন্টকে আমরা কি সাইড লাইন পজিশনে নিয়ে নিব। সাইড লাইন পজিশনে নিয়ে পেশেন্টকে আমরা শোল্ডার ফ্লেকশন করতে বলবো। তো যদি শোল্ডার ফ্লেকশন করতে পারে পেশেন্ট, যদি ধরো গ্র্যাভিটি এলিমেন্টে সে ফুল রেঞ্জ অফ মোশনে পারতেছে, তাহলে আমরা কি বুঝে নিব যে তার গ্রেড 2 আছে। যদি দেখি যে গ্রেড 2 গ্র্যাভিটি এলিমেন্টে সে পুরোটা পারতেছে না, ক্লিকার মুভমেন্ট হচ্ছে, কিছু মুভমেন্ট হচ্ছে, তাহলে আমরা ওয়ান ধরবো, তা না হলে আমরা জিরো ধরবো। তাহলে এই শোল্ডার ফ্লেক্সনের জন্য এটা ক্লিয়ার হয়েছে?
আর এখানে যে ডেসক্রাইব করে দেওয়া আছে এটা তোমাদের নিজেদের ভাষায় লিখতে পারো, শর্ট করে লিখতে পারো, পুরো ইলাবোরেটলি এভাবে আসে না। অনেক সময় আসে যে গ্রেড 3টা কিভাবে আমি চেক করব, বা গ্রেড 2টা আমি কিভাবে চেক করব, অনেক সময় ভাইভাতে বেশিরভাগ এই কোশ্চেন গুলো আসে। এই জন্য আমি প্র্যাকটিক্যাল করে তোমাদের দেখাতে চাচ্ছিলাম। যাই হোক, এটা বুঝতে পারা গেছে শোল্ডার ফ্লেকশনে কি কি মাসেল গুলো কাজ করে এবং কিভাবে আমরা চেক করতে পারি। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা শোল্ডার এক্সটেনশনে চলে যাই। শোল্ডার এক্সটেনশনে আমাদের কি কি মাসেল গুলো কাজ করে, আমি আগেই বলছি যে আমাদের শোল্ডার একদম শোল্ডার জয়েন্ট জুড়ে কিন্তু ডেলটয়েড মাসেল আছে। ডেলটয়েড মাসেল অ্যান্টেরিয়র পজিশনে আছে, পোস্টেরিয়র পজিশনে আছে, এবং মিডল পজিশনে আছে। এবং শোল্ডার এক্সটেনশনে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের কোন কোন মাসেল গুলো কাজ করে, ল্যাটিসিমাস ডরসি, টেরিস মেজর আর পোস্টেরিয়র ডেল্টয়েড, এই তিনটা মাসেল কিন্তু কাজ করে। এটা মনে রাখতে হবে, শোল্ডার এক্সটেনশনে যদি কারো প্রবলেম থাকে তাহলে বোঝা যাবে যে এই তিনটা মাসেলের কোনো মাসেলে হয়তো তার প্রবলেম আছে। ঠিক আছে, বুঝা গেছে? তো এখন আমরা কি করব, এটা চেক করার জন্য আমরা কোন পজিশনে নিতে পারি। এখন দেখো, প্রোন লাইন পজিশনে নিলে কি আমরা শোল্ডার এক্সটেনশন গ্র্যাভিটি এগেইনস্ট গ্র্যাভিটিতে নিতে পারবো, তাই না? যদি তুমি সিটিং পজিশনে বসে তুমি এক্সটেন্ড করো তাহলে কিন্তু প্রপার ওয়েতে, সুন্দর ওয়েতে হবে না। এখন পেশেন্টের জন্য যদি তুমি চেক করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, পেশেন্টকে একটা বেডে নিয়ে প্রোন লাইন পজিশনে নিতে হবে। প্রোন সুপাইন লাইন তোমরা তো জানোই। তো প্রোন লাইন পজিশনে পেশেন্টকে পিছনের দিকে শোল্ডার এক্সটেনশন করতে বলতে হবে। তাহলে যদি দেখি যে পেশেন্ট তার মানে পিছনের দিকে পুরো নিতে পারতেছে, তাহলে আমরা বুঝে নিব যে তার গ্রেড 3 মাসেল পাওয়ার আছে। হ্যাঁ, বুঝে গেছে? এখানে দেখো কি লিখেছে, যে প্রোন উইথ আর্ম এট সাইডস এন্ড শোল্ডার ইন্টারনালি রোটেটেড। আচ্ছা, শোল্ডারটা ইন্টারনালি রোটেশন অবস্থায় থাকবে। মানে ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন তো তোমরা জানোই কিভাবে, কোন দিকে ইন্টারনালি, কোন দিকে ভিতরের দিকে নিলে ইন্টারনালি, বাইরের দিকে নিলে এক্সটার্নালি। তো হাতটা যেরকম এরকম প্রোন পজিশনে থাকবে, সেহেতু এটা আম, মানে রোটেট, ইন্টারনালি রোটেট অবস্থায় থাকবে। এটা ইন্টারনালি রোটেট অবস্থায় পেশেন্টকে হাত উপরের দিকে উঠাতে বলতে হবে। যদি সে হোল্ড করে ধরে রাখতে পারে তাহলে আমরা বুঝে নিব যে তার কি গ্রেড 3 মাসের পাওয়ার আছে। আর যদি গ্রেড 3 পরে আমরা কি করতে পারি, 4 দেখার জন্য আমরা সাম রেজিস্ট্যান্স দিতে পারি বা মডারেট রেজিস্ট্যান্স দিতে পারি। যদি সে টলারেট করতে পারে তাহলে আমরা বুঝে নিব তার 4 আছে। আমরা মোর রেজিস্ট্যান্স দিয়ে দেখবো, সেখানে যদি দেখি আরো বেশি থাকে তাহলে আমরা বুঝে নিব 5 আছে। ঠিক আছে, এভাবে আমরা চেক করতে পারি। এখন যদি গ্রেড এই গ্রেড 3টা যদি না থাকে, সে যদি নিচের দিকে না নিতে পারে, তাহলে আমরা কি করব, পেশেন্টকে কি পজিশনে নিব। গ্রেড 2 দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা সাইড লাইন পজিশনে নিতে পারি। বুঝতে পেরেছি? একটু ইমাজিন করো, একটু চিন্তা করে দেখো যে কমপ্লিট, এখানে লিখে আছে যে কমপ্লিট অ্যাভেলেবেল রেঞ্জ অফ মোশন উইথ নো ম্যানুয়াল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে পেশেন্টকে যদি আমরা আর্ম অফ দ্য টেবিল, পেশেন্ট রেজ আর্ম অফ দ্য টেবিল বা টেবিল বা বেড যেটাই বলো, কমপ্লিট পার্শিয়াল রেঞ্জ অফ মোশন এন্ড কমপ্লিট ফুল রেঞ্জ অফ মোশন ইজ সাইড লাইন উইথ টেস্টেড সাইড আপ। মানে কি, যদি সে পেশেন্ট কোন লাইন পজিশনে সে যদি হাতটা উপরের দিকে উঠাতে না পারে তাহলে তার গ্রেড 3 নাই। তাহলে আমরা 2 চেক করার জন্য পেশেন্টকে কি করবো, আমরা সাইড লাইনে নিব। সাইড লাইনে পেশেন্টকে বলবো যে তার পিছনের দিকে হাতটা নেওয়ার জন্য। এখন পিছনের দিকে যদি হাতটা নিতে পারে তাহলে আমরা বুঝে দিব যে তার গ্র্যাভিটি এলিমিনেটেড, সে পারতেছে, তাহলে গ্রেড 2 ধরে নিব। আর যদি সে না পারে, সে ফ্লিকার পারে, তাহলে আমরা 1 ধরবো। আর যদি টোটালি না পারে তাহলে 0 ধরবো। তাহলে বুঝে গেছে কিভাবে আমরা চেক করতে পারি আমরা শোল্ডার এক্সটেনশনটা। জি ম্যাম। আচ্ছা, তাহলে মাসেলের নামগুলো মনে রাখবে, ল্যাটিসিমাস ডরসি, টেরিস মেজর আর পোস্টেরিয়র ডেল্টয়েড, এই তিনটা মাসেল কাজ করে। শোল্ডার অ্যাবডাকশন, শোল্ডার অ্যাবডাকশন মুভমেন্টটা তো জানো কিভাবে করতে হয়। আমরা স্ট্যান্ডিং পজিশনও করতে পারি, আমরা সিটিং পজিশনও করতে পারি। তাহলে শোল্ডার অ্যাবডাকশনে কোন কোন মাসেল কাজ করে, মিডল ডেল্টয়েড কাজ করে, সুপ্রাস্প্যানাটাস কাজ করে। এই দুইটা মাসেল, মিডল ডেল্টয়েডটা কোথায় থাকে, একদম মিডল পোর্শন, শোল্ডারের মিডল পোর্শনে থাকে। আর সুপ্রাস্প্যানাটাসটা থাকে কি, একদম ইনফ্রাস্প্যানাটাস মাসেল আছে, সুপ্রাস্প্যানাটাস মাসেল আছে। এই মাসেলের, স্ক্যাপুলার মাসেলের নামগুলো কিছু তোমাদেরকে পড়িয়েছে? স্ক্যাপুলার রিজনে যে মাসেল গুলো আছে, স্ক্যাপুলার রিজনে সাব স্ক্যাপুলারিস,
সুপ্রাস্ক্যাপুলারিস, ইনফ্রাস্ক্যাপুলারিস মাসেল আছে। কোথায় আছে সেটা আমি তোমাদেরকে, এই জন্য আমি ভাবছিলাম যে এগুলো প্র্যাকটিক্যালি দেখা তোমরা মজা পেতে, পড়তেও ভালো লাগতো। যাই হোক, তোমরা এখন বুঝে নাও, পিকচার দেখে দেখে বুঝে নাও যে মিডল ডেল্টয়েড এবং সুপ্রা স্পাইনাটাস। সুপ্রা স্পাইনাটাস স্ক্যাপুলা তো চিনো, পিছনের দিকে। স্ক্যাপুলাটার একদম উপরের দিকে যে মাসেলটা আছে সেটা হচ্ছে সুপ্রা স্পাইনাটাস। আর একদম স্ক্যাপুলার একটা বর্ডার আছে, বর্ডারের নিচের দিকে যে মাসেলটা থাকে সেটাকে ইনফ্রাস্পাইনাটাস মাসেল বলা হয়। একদম স্ক্যাপুলার মিডল রেঞ্জের ভিতরের দিকে যে মাসেলটা থাকে সেটাকে সাব স্ক্যাপুলারিস মাসেল বলা হয়। হ্যাঁ, যাই হোক, এত যদি নাও বুঝে থাকো, শুধু মনে রাখো যে শোল্ডার অ্যাবডাকশনে যে মাসেল কাজ করে হচ্ছে মিডল ডেল্টয়েড এবং সুপ্রাস্পাইনাটাস মাসেল কাজ করে, মনে রাখতে হবে। এটা চেক করার জন্য আমরা কি শর্ট সিটিং পজিশনে নিতে পারি, পেশেন্টকে কি বলবো, হাতটাকে কি মানে স্লাইটলি ফ্লেক্স পজিশনে আমরা হাতটাকে উপরের দিকে উঠাতে বলবো, একদম স্ট্রেট করেও আমরা করতে পারি। অ্যাবডাকশন পজিশনে হাতটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আউটসাইডের দিকে নিব, নিয়ে যদি পেশেন্ট হোল্ড করে ধরে রাখতে পারে, তাহলে আমরা বুঝে নিব যে তার গ্রেড 3 মাসেল পাওয়ার আছে। আমরা সেখানে সাম রেজিস্ট্যান্স দিতে পারি। সাম রেজিস্ট্যান্স দিলে দেখবো যদি সে পারে তাহলে আমরা বুঝে নেব 4 আছে। আমরা মোর রেজিস্ট্যান্স দিয়েও চেক করে দেখবো যে যদি মোর রেজিস্ট্যান্স টলারেট করতে পারে তাহলে আমরা বুঝে নেব 5 আছে। ঠিক আছে, এটা বুঝে গেছে। এখন আমরা গ্রেড 2 চেক করতে যাই, যদি গ্রেড 3 সে না পারে, হোল্ড করে ধরে রাখতে না পারে অ্যাবডাকশন পজিশনে। মুভমেন্ট গুলো তো সবার একদম ক্লিয়ারলি জানার কথা, অ্যানাটমি ইয়াতেও পড়ানো হয়েছে, কাইনোসিওলজি তো নিশ্চয়ই তোমাদের মুভমেন্ট গুলো পড়িয়েছে, আমিও পড়িয়েছিলাম তোমাদের। তো তোমাদের শোল্ডার অ্যাবডাকশনে যে মানে যদি হোল্ড করে ধরে রাখতে পারে শর্ট সিটিং পজিশনে, তাহলে আমরা বুঝে নিব যে তার গ্রেড 3 মাসেল পাওয়ার আছে। এখন যদি তার গ্রেড 3 হোল্ড করে ধরে রাখতে না পারতেছে, তাহলে আমরা পেশেন্টের পজিশনটা কি করব, তাকে সুপার ইনলাইন পজিশনে নিব। পেশেন্টকে সুপার ইনলাইন পজিশনে আমরা অ্যাবডাকশন পজিশন করতে বলবো। অ্যাবডাকশন পজিশন করলে কি হবে, গ্র্যাভিটি এলিমিনেটে হবে। ঠিক আছে, সুপারলাইন পজিশনে গ্র্যাভিটি এলিমিনেটে আমরা মুভমেন্ট করতে বলবো। যদি সে পারে তাহলে আমরা বুঝে নিব তার 2 আছে। যদি না পারে, সে যদি ফ্লিকার মুভমেন্ট পারে, তাহলে আমরা বুঝবো যে 2 আছে, নইলে টোটালি না পারে মানে যদি শুধু মাসেল কন্ট্রাকশন করতে পারে তাহলে আমরা বুঝবো 1। আর টোটালি যদি না পারে তাহলে আমরা বুঝে নিব 0। তাহলে কি এই যে শোল্ডার অ্যাবডাকশনের এই মুভমেন্ট গুলো কি বোঝা গেছে, যে শোল্ডার অ্যাবডাকশনে কোন মাসেল কাজ করে, মিডল ডেল্টয়েড এন্ড সুপ্রা স্পাইনাটাস, এই দুইটা মাসেল কাজ করে। আমরা পেশেন্টকে শর্ট সিটিং পজিশনে বসাবো। শর্ট সিটিং পজিশনে পেশেন্টকে কি আউটসাইডের দিকে শোল্ডার অ্যাবডাকশন পজিশনে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে হোল্ড করে ধরে রাখতে বলবো। যদি হোল্ড করে ধরে রাখতে পারে তাহলে আমরা বুঝে নিব তার গ্রেড 3 মাসেল পাওয়ার আছে। এবং আমরা তাকে সাম রেজিস্ট্যান্স দিয়ে চেক করে দেখবো। যদি সাম রেজিস্ট্যান্স টলারেট করতে পারে তাহলে আমরা 4 ভাববো। তারপর আমরা মোর রেজিস্ট্যান্স দিয়ে দেখবো, আমরা যদি মোর রেজিস্ট্যান্স পারে তাহলে আমরা বুঝে নিব তার 5 আছে। তো আমরা যদি দেখি যে সে সিটিং পজিশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টলারেট করে ধরে রাখতে পারতেছে না, তাহলে আমরা কি করব, পেশেন্টের পজিশনটা কি করব, পেশেন্টের পজিশন আমরা সুপার লাইন পজিশনে নিব। সুপার লাইন পজিশনে একদম মানে তো হরাইজন্টালি সে শোল্ডার অ্যাবডাকশন করতে পারবে। শোল্ডার অ্যাবডাকশন যখন করবে তখন যদি সে ফুল রেঞ্জ অফ মোশনে পারে তাহলে আমরা বুঝে নিব তার গ্রেড 2 আছে। যদি সে না পারে, তার ফ্লিকারলি মুভমেন্ট হয়, তাহলে আমরা বুঝে নিব মানে যদি সে না মানে ফ্লিকার মুভমেন্ট হয় তাহলে আমরা বুঝে নিব 1। আর যদি একদম টোটালি না পারে তাহলে আমরা বুঝে নিব 0। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো শোল্ডার অ্যাবডাকশনের মুভমেন্টটা কিভাবে আমরা চেক করব? জাস্ট হ্যাঁ এগুলো ম্যাম। ইমাজিন করে নিজে বুঝে নাও। আমরা যখন সামনাসামনি সম্ভব হয় তাহলে প্র্যাকটিক্যালি তো কিছু ক্লাস তোমাদের নিতেই হবে, তখন অন্তত একবার আমি তোমাদের এই জিনিসগুলো দেখিয়ে দিব। এবং মিডল ডেল্টয়েড মাসেলটা কোথায় আছে, একদম শোল্ডার জয়েন্টার মিডল পোর্শনে দেখবা যে মিডল ডেল্টয়েড মাসেল আছে। তোমরা সার্চ দিয়ে দেখতে পারো যে ডেল্টয়েড মাসেল কোথায় কোথায় আছে, তাহলে তোমরা বুঝে নিতে পারবে ডেল্টয়েড মাসেল অ্যান্টেরিয়র পোর্শনে আছে, শোল্ডার জয়েন্টের পোস্টেরিয়র পোর্শনে আছে, এবং মিডল পোর্শনেও আছে। তো আমাদের কি শোল্ডার অ্যাবডাকশনে দুইটা মাসেল কাজ করে, একটা হচ্ছে মিডল ডেল্টয়েড আর একটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসেল কাজ করে। এখন শোল্ডার অ্যাবডাকশন, শোল্ডার অ্যাবডাকশন পেক্টোরালিস মেজর। শোল্ডার একদম বুকের সামনে ফ্রন্টে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর, মানে চেস্টের এরিয়া যে মাসেলটা থাকে সেটা হচ্ছে পেক্টোরালি মেজর মাসেল। এই মাসেলটার কাজ কি, ফাংশনটা কি, শোল্ডার অ্যাবডাকশন। শোল্ডার অ্যাবডাকশন মুভমেন্টটা তো সবাই জানো কিভাবে করে, একদম ভিতরের দিকে হাতটা নিতে হয়,
ভিতরের দিকে, ইনার একদম চেস্টের দিকে নিতে হয় হাতটা। তো এটার ক্ষেত্রে আমরা পেশেন্টের পজিশনটা আমরা যদি ফ্রি চেক করতে চাই, পেশেন্টকে কি আমরা সুপাইন লাইন পজিশনে নিব, হাতটা একটু উঁচু করে দেখাবো। এটা পিকচারে অনেক সময় বুঝতে পারে না স্টুডেন্টরা, প্র্যাকটিক্যালি দেখালে খুব সুন্দর করে বুঝতে পারে। হাতটা একটু উঁচু করে পেশেন্টকে কি বলবো, কনুইটাকে একদম চেস্টের দিকে ভিতরে ঢুকাতে বলবো। যদি ঢুকাতে পারে বা নিতে পারে, সে ভিতরের দিকে নিয়ে উপরে উঠাতে পারে, তাহলে আমরা বুঝে নিব তার গ্রেড 3 মাসেল আছে। সুপাইন পজিশন 90 ডিগ্রি, শোল্ডার অ্যাবডাকশন 90 ডিগ্রি, এলবো ফ্লেকশন পজিশনে থাকবে। হ্যাঁ, এখানে লিখে আছে, ডেসক্রাইব করে লেখা আছে, কিন্তু অনেক সময় ডেসক্রাইব করে লেখাটা অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না, সেই জন্য প্র্যাকটিক্যালি দেখালে সবাই বুঝতে পারে। তো গ্রেড 3 তে আমরা ফার্স্টলি কিভাবে চেক করব, সুপাইন পজিশনে থাকবে পেশেন্টের, মানে শোল্ডার 90 ডিগ্রি, অ্যাবডাকশন পজিশন থাকবে, এলবো 90 ডিগ্রি, ফ্লেক্স পজিশনে থাকবে। সাপোর্ট পেশেন্ট ফোরআর্ম, আস্ক দ্য পেশেন্ট অ্যাবডাক্ট টু শোল্ডার, শোল্ডারটাকে অ্যাবডাক্ট করতে বলবো। ই কমপ্লিট অ্যাভেলেবেল রেঞ্জ, ইট ইজ গ্রেড 3। মানে শোল্ডারটাকে কি করব, মানে শোল্ডার রেস্টিং পজিশন থাকবে, এলবো ফ্লেক্স পজিশনে থাকবে, এবং শোল্ডারটাকে ভিতরের দিকে চেস্টের দিকে মুভমেন্ট করে আপরাইটের দিকে নিতে বলা হয়। যদি পারে তাহলে বুঝে নিব তার গ্রেড 3 মাসেল পাওয়ার আছে, এবং সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল আছে। তারপরে কি করব, আমরা গ্রেড 3 যদি পারে, তাহলে আমরা সে কোনো এর দিক দিয়ে একটু রেজিস্ট্যান্স দিয়ে দেখব যে তার 2 আছে কিনা। যদি সাম রেজিস্ট্যান্স দিব, যদি পারে তাহলে বুঝবো তার 4 আছে। আর যদি মডারেট ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স দিয়ে দেখবো, যদি পারে তাহলে আমরা বুঝবো 5 আছে। আর যদি না পারে তাহলে আমরা কি 2 দিকে চলে যাব। এটাকে আমরা 2 দেখার জন্য আমরা কি করতে পারি, অনেক সময় কি এটাকে আমরা কি অন্যভাবেও চেক করতে পারি। আমরা যদি অনেক সময় সিটিং পজিশনে, টেবিলের উপর রেস্টিং পজিশনে রেখে হাতটাকে ভিতরের দিকে নিতে পারি, ভিতরের দিকে নিতে পারি। নিলেও আমরা দেখতে পারি যার গ্রেড 2 টা আছে কিনা। সেটা কি, টেবিলের উপর রেস্টিং পজিশনে হাতটা রেখে, হাতটাকে যদি এই যে শোল্ডারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেস্টিং পজিশনে রেখে হাতটা যদি আমরা এভাবে মুভমেন্ট করতে পারি, তাহলে আমরা বুঝে নিব যে শোল্ডার টা কি হচ্ছে, শোল্ডারটা আহ, এই গ্রেড 2 মাসেল পাওয়ার আছে, গ্রেড অ্যাবডাকশনের গ্রেড 2 মাসেল পাওয়ার আছে। আর যদি ফ্লিকার হয় তাহলে বুঝে নেব যে এটা ফ্লিকার মুভমেন্ট হলে আমরা বুঝে নেব তার তার টু টু আছে, না 1 আছে। আর যদি একদম টোটালি না পারে তাহলে 0, এটা বুঝে নিব। শোল্ডার অ্যাবডাকশনটা সবার একটু প্রবলেম হয়, এটাকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব ইনশাল্লাহ, তোমরা একটু বুঝে নাও। যেটা এই যে শোল্ডার, এই পিকচার দেখা যাচ্ছে না, যে দেখো লাস্টের পিকচারটা 2 2 0 দেওয়া আছে, যেখানে গ্রেড 2 2 0, সেটা এই হাতের পজিশনটা টেবিলের উপর নিয়েও করানো যায়। ঠিক আছে, তো আরেকটু কি বাড়াবো, এই কয়টা তোমরা না বুঝতে ম্যাম, পারছো? আজকে 4টাই থাক, আচ্ছা, এই বেশি হয়ে চারটা, যাবে। আচ্ছা ঠিক আছে, এই চারটা জিনিস কি ক্লিয়ারলি এমনি প্র্যাকটিক্যাল হয়? শোনো, এই 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 ম্যানুয়াল মাসেল টেস্টিংটা বেশিরভাগই প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করা হয়, যে দেখাও তো তুমি শোল্ডার অ্যাবডাকশন মুভমেন্টটা, তুমি গ্রেড 2 মুভমেন্টটা দেখাও তুমি কিভাবে করবে, এভাবে করে জিজ্ঞেস করা হয়। বা গ্রেড 3 মুভমেন্টটা, শোল্ডার ফ্লেকশন, মানে ফ্লেকশনের গ্রেড 3 মুভমেন্টটা দেখাও, বা গ্রেড 2 টা তুমি একটু প্র্যাকটিক্যালি দেখাও। হ্যাঁ, একটা মডেল থাকে, মডেলকে দেখাতে বলা হয়, জাস্ট প্র্যাকটিক্যালি বেশিরভাগ করা হয়। তো এই চারটা এবং মাসেলের নামগুলো মনে রাখতে হবে। মাসেলের নামগুলো নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। কি আমাদের, তাহলে আমরা আরেকবার একটু রিভিউ করে ফেলি, যে শোল্ডার ফ্লেকশনে কোন দুইটা মাসেল কাজ করে, অ্যান্টেরিয়র ডেল্টয়েড আর কোন মাসেল কাজ করে, কোরাকো ব্র্যাকিয়ালিস। কোরাকো ব্র্যাকিয়ালিস মাসেল কাজ করে শোল্ডার ফ্লেকশনে। শোল্ডার এক্সটেনশনে কোন মাসেল কাজ করে, কে বলতে পারবে? এক্সটেনশনে কাজ করে টেরেস মেজর, আর হচ্ছে পোস্টেরিয়র মানে ডেল্টয়েড। পোস্টেরিয়র ডেলটয়েড। হ্যাঁ, তাহলে মনে রাখবে কিভাবে, ল্যাটিসিমাস ডরসি পিছনে একটা বড় মাসেল, একদম পিছনে ব্যাকের এরিয়াতে, তোমরা পিকচার যদি একটু মানে ইয়া করে দেখো, গুগলে সার্চ দিয়ে দেখো, দেখবে যে বড় একটা মাসেল আছে, সেটা হচ্ছে কোরাকোব্যাকিয়ালিস মাসেল, ইয়া কি বলি, ল্যাটিসিমাস ডরসি মাসেল। আর পোস্টেরিয়র ডেল্টয়েড, ডেল্টয়েড শোল্ডার জয়েন্টের পিছনে যে পোর্শনের যে মাসেলটা আছে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ডেল্টয়েড। আর টেরিস মেজর, ওই যে পিছনের স্ক্যাপুলার এরিয়াতে যে একটা মাসেল আছে, টেরিস মেজর মাসেল। তো তারপরে কি, শোল্ডার অ্যাবডাকশনে কোন মাসেল কাজ করে, মিডল ডেল্টয়েড আর সুপ্রা স্পাইনাটাস। স্ক্যাপুলার রিজিয়নে তিনটা মাসেল আছে, একটা সুপ্রা স্পাইনাটাস, একটা ইনফ্রা স্পাইনাটাস, একটা হচ্ছে সাব স্ক্যাপুলারিস।
কিন্তু শোল্ডার অ্যাবডাকশনে কোন মাসেল কাজ করে? মিডল ডেল্টয়েড এবং সুপ্রাস্পাইনাটাস মাসেল কাজ করে। এভাবে মনে রাখতে হবে। আর হচ্ছে শোল্ডার অ্যাডাকশনে কাজ করে শুধু একটা মাসেল কাজ করে, পেক্টোরালিস মেজর। পেক্টোরালিস মেজর মাসেলটা কোথায় থাকে? সেটা একদম চেস্টের ফ্রন্ট এরিয়ায়, একদম ফ্রন্টের মানে পেক্টোরালিস মেজর মাসেল কাজ করে। তো এই চারটা জিনিসই তোমরা শিখো, চারটার মাসেল এর নাম, প্লাস হচ্ছে তোমাদের সুন্দর করে এই ইয়াগুলো শিখো, মাসেলের নাম এবং কিভাবে এই মুভমেন্ট গুলো করানো যায় সেটা প্র্যাকটিক্যালি বেশিরভাগ আসে, এবং রিটেনে অনেক সময় আসে যে শোল্ডার ফ্লেকশনে তুমি গ্রেড 2টা কিভাবে চেক করবে, গ্রেড 3টা কিভাবে চেক করবে, এইভাবে ডেসক্রাইবলি পরীক্ষায় আসে। ঠিক আছে? তো এভাবে তোমরা মানে করতে পারো। তো বুঝে গেছে মোটামুটি? জি ম্যাম। তোমাদের সামনাসামনি কবে আবার ক্লাস নিবো আল্লাহ জানে। আমার খুব ইচ্ছে ছিল তোমাদের সামনাসামনি প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করানো। তো যাই হোক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো। তাহলে আজকেই শেষ করে দিচ্ছি এখানে, নেক্সট টাইমে আবার ক্লাস নেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর তোমরা শীটটা পাঠাই দিবো, তোমরা একটু দেখো। এই শীটটা কি আছে তোমাদের কাছে? জি ম্যাম আছে। আচ্ছা, তাহলে তোমরা এই শীটটা একটু দেখো, সবাই একটু পড়ে নিও, তাহলে তোমাদের জন্য আরেকটু ইজি হবে। ঠিক আছে? তাহলে আজকে শেষ করে দিচ্ছি মাহিন। জি ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।